বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে তোমরা যারা বিভিন্ন কোর্স নিয়ে আন্ডার গ্রাজুয়েট কোর্স বা স্নাতক ডিগ্রি করবে, তোমাদের জন্য অ্যাডমিশন পোর্টাল তোমাদের ওপেন করা হয়েছে এবং তোমাদের কী কী সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স করতে পারবে বা তোমরা পাশে কী কী সাবজেক্ট নিয়ে পড়বে তার জন্য তোমাদের কিন্তু নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা প্রথমেই www.bankurakhristiancollege.in ওয়েবসাইট চলে যাবে। সেখান থেকে দেখবে তোমাদের এখানে নোটিফিকেশান দেওয়া রয়েছে, তোমাদের ইউজি অ্যাডমিশন 2024-25 রয়েছে। তোমরা এখান থেকে প্রথমে তোমাদের নোটিফিকেশানটা এখান থেকে চেক করে নেবে। তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে 13 থেকে 25 তারিখের মধ্যে, আর তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে জুন মাসের তোমাদের 5 থেকে 8 তারিখের মধ্যে। আর তোমাদের 50টা মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের ফুল মার্ক থাকবে 100 মার্ক। এখানে 1 ঘন্টা তোমাদের টাইম থাকবে। ওকে, এখানে তোমাদের দেখবে আরও কিছু নোটিফিকেশান তোমাদের দেওয়া আছে। সেকেন্ড যে নোটিফিকেশানটা আছে তোমাদের ইনফরমেশন বুকলেট ফর BCC80 2024, তোমরা এই অপশানে ক্লিক করবে। তোমরা এখান থেকে যে কোর্সগুলো করতে পারছো, তোমরা বাংলা কোর্স করতে পারছো, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, এছাড়া তোমাদের সোসিওলজি, বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, ফিজিক্স, সাইকোলজি, জিওলজি, এইসব কোর্সগুলো নিয়ে তোমরা কিন্তু অনার্স পড়তে পারছো। তোমরা যখন ফার্স্ট ইয়ার কমপ্লিট করবে তখন তোমাদের কিন্তু সার্টিফিকেট কোর্স, সেকেন্ড ইয়ার কমপ্লিট করলে তোমাদের ডিপ্লোমা কোর্স, থার্ড ইয়ার কমপ্লিট করলে তোমার ইউজি ডিগ্রি কোর্স, আর ফোর্থ ইয়ার যখন তোমরা কমপ্লিট করবে অনার্স কোর্স পাবে। এছাড়া তোমরা যারা রিসার্চ নিয়ে পড়বে তোমাদের কিন্তু অনার্স কোর্স উইথ রিসার্চ তোমাদের কিন্তু ডিগ্রিটা হবে। ওকে, তো তোমরা এখান থেকে টাইম লাইনটা চেক করে নাও। তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারছো 13 থেকে 25 তারিখের মধ্যে, যেটা তোমাদের আগেই বলেছি। কারেকশন করতে পারবে 27 থেকে 29 তারিখের মধ্যে যদি কোনো ভুল থাকে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 2-6 তারিখে বিকেল 6টা থেকে তোমরা। আর ডেট অফ অ্যাডমিশন টেস্ট তোমাদের 5 থেকে 8 তারিখ পর্যন্ত তোমাদের ডেট অফ অ্যাডমিশন টেস্ট হবে। একটা সাবজেক্ট তোমাদের এক টাইমে হবে, যেটার লিস্ট তোমাদের আগের পিডিএফটাই রয়েছে। অ্যান্সার কি তোমাদের যেটা তোমরা পেয়ে যাবে 13/6/24 তারিখে বিকেল 4টের সময়। ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট ডিক্লারেশন করা হবে 20 তারিখে। আর তোমাদের চ্যালেঞ্জ করতে পারবে, তোমাদের যদি কোনো রকম সন্দেহ থাকে তোমাদের কিন্তু সেই কোশ্চেন চ্যালেঞ্জ করতে পারবে। সেই জন্য তোমাদের 100 টাকা পার কোশ্চেনে তোমাদের কিন্তু ফি রয়েছে, যেখানে 26 তারিখ থেকে তোমরা 27 তারিখের মধ্যে তোমরা কিন্তু এই চ্যালেঞ্জ করতে পারছো। আর ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে, যেটা অ্যাডমিশনের জন্য 2 তারিখে, 2 থেকে 4 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে এই মেরিট লিস্টের ভিত্তিতে। ওকে, এবার তোমরা দেখে নাও বাঁকুড়া খ্রিস্টান কলেজে কিছু ইনস্ট্রাকশন রয়েছে, যেটা তোমাদের কিন্তু অবশ্যই ABC ID তোমাদের কিন্তু দিতে হবে ফর্ম ফিল আপের সময়। তারপর তোমাদের এখানে ফর্ম ফিল আপ লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা এই পোর্টাল লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। দেখো তোমরা এখানে ক্লিক করবে, অটোমেটিকলি তোমাদের কিন্তু রিডাইরেক্ট হয়ে তোমাদের যে অ্যাডমিশন পোর্টালটা তোমাদের কিন্তু চলে আসবে। ওকে, এরপর দেখো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মোবাইল নাম্বার আর তোমাদের ইমেল আইডি দেবে। তোমাদের কিন্তু সাইবার ক্যাফ থেকে তোমরা যদি ফর্ম ফিল আপ করো সেখানকার কোনো রকম ইমেল আইডি বা মোবাইল নাম্বার দেবে না, তোমাদের নিজস্ব ইমেল আইডি ফোন নাম্বার কিন্তু তোমরা দেবে। ওকে, আর এছাড়া তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে অ্যাডমিশন টেস্টের জন্য, যে ফর্ম ফিল আপ করতে হবে তার জন্য তোমাদের কিন্তু 200 টাকা তোমাদের চার্জ লাগবে ফর্ম ফিল আপের জন্য। আর তোমরা যারা 2023 আর 2024-এ তোমরা হায়ার সেকেন্ডারি পাস করেছো তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা কিন্তু তখন এই ইমেল আইডিতে তোমরা মেল করতে পারছো। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমাদের যে মেরিট লিস্ট তোমাদের ক্যালকুলেশন হবে, সেই মেরিট লিস্টটা তোমাদের কিভাবে করা হবে। তোমাদের টোটাল মার্ক অবটেইন ইন দ্য টপ 4 বেস্ট সাবজেক্ট, তোমার টপ 4 যে সাবজেক্ট আছে সেই টপ 4 সাবজেক্ট, এবং তোমাদের যে মার্ক পাবে অবটেইন পাবে তোমরা, সেই মার্কের ভিত্তিতেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট তোমাদের করা হবে। এখানে 50% অফ দ্য এগ্রিগেট মার্ক, তোমাদের এগ্রিগেট যে মার্ক পাবে তার 50% টপ 4 সাবজেক্টের, যেখানে এনভায়রনমেন্টাল স্টাডিজটা বাদে। আর সঙ্গে তোমাদের কি 50% অফ দ্য মার্ক অবটেন অ্যাডমিশন টেস্টে যে নাম্বার পাবে তার 50% নিয়ে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে। ওকে, এরপর তোমরা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করে নেবে। তোমরা যারা বেঙ্গলি সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করবে তোমাদের জন্য 45% তোমাদের এগ্রিগেট নাম্বার থাকবে, আর কিন্তু বেস্ট অফ 4-এ। আর বেঙ্গলিতে তোমাদের কোশ্চেন পেপার হবে। বোটানির ক্ষেত্রেও তোমাদের 45% নাম্বার থাকতে হবে, কোশ্চেন পেপার হবে বেঙ্গলি আর ইংলিশে। কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের 60% নাম্বার থাকতে হবে, আর বেঙ্গলি আর ইংলিশে তোমাদের কিন্তু কোশ্চেন হচ্ছে। ইকোনমিক্সে 45%, এরকম কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স থাকতে হবে 5 মার্কে। এরকম কিছু কন্ডিশন আছে, স্পেশাল কন্ডিশন। এছাড়া তোমাদের বেঙ্গলি ইংলিশে কোশ্চেন পেপার হবে, এটাও 45%, ইংলিশে 60%, আর হচ্ছে জিওগ্রাফিতে 60%, হিস্ট্রিতে 45, আর ম্যাথামেটিক্সে 60%। এগুলো কিন্তু সব তোমাদের বেস্ট অফ 4।
ঠিক আছে, এগ্রিগেট পার্সেন্টেজ তোমাদের কিন্তু এই পার্সেন্টেজ থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। নিউট্রিশনের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই পার্সেন্টেজ রয়েছে, আর কোশ্চেন পেপার তোমাদের এতে তোমাদের হবে। নিউট্রিশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের কেমিস্ট্রিতে পাস মার্ক থাকতে হচ্ছে। ওকে, এবার তোমরা দেখে নাও যে সিলেবাস, তোমাদের সিলেবাস কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের সিলেবাস যে সাবজেক্ট নিয়ে তোমরা পড়বে সেই সাবজেক্ট রিলেটেড সাবজেক্টেই তোমাদের কিন্তু কোশ্চেন পেপার হবে ম্যাক্সিমাম। আর তোমাদের এখানে 90% কোশ্চেন থাকবে তোমাদের কিন্তু সাবজেক্ট বেস হিসাবে, আর 10% তোমাদের কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস। ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু কোশ্চেন টাইপটা হবে। ওকে, আর তোমাদের কোশ্চেন হবে 50 কোশ্চেন হচ্ছে ইচ সাবজেক্ট, যেখানে 100 ফুল মার্ক থাকবে, আর তোমাদের 1 ঘন্টা টাইম থাকছে। এবার তোমরা এখান থেকে সিট ম্যাট্রিক্সটা এখান থেকে চেক করে নিতে পারবে। যেমন বেঙ্গলিতে তোমাদের কিন্তু 120টা সিট রয়েছে, যেখানে জেনারেল রয়েছে 52টা, ইডাব্লিউএস এ তোমাদের রয়েছে 11টা, তারপর এসসিতে রয়েছে 25টা, এসটিতে 7টা, ওবিসি এতে রয়েছে 11টা, ওবিসি বিতে 8টা। ঠিক আছে, বোটানিতেও তোমাদের 55টা সিট রয়েছে, কেমিস্ট্রিতে 70টা, ইকোনমিক্সে 20টা, ইলেকট্রনিক্সে 10টা, ইংলিশে 120টা, জিওগ্রাফিতে 50টা, হিস্ট্রিতে 70টা, এছাড়া ম্যাথামেটিক্স আছে, নিউট্রিশন, ফিলোসফি এগুলো 80, 30, 60টা করে রয়েছে। ফিজিক্যাল এডুকেশনে রয়েছে 150টা, অনেকগুলো তোমাদের কিন্তু সিট রয়েছে। ফিজিক্সে আমাদের রয়েছে 70টা, সাইকোলজিতে 40টা, পলিটিক্যাল সায়েন্সে 80, সংস্কৃতে 80টা, সোশিওলজি 90, জুলজিতে 60টা করে তোমাদের কিন্তু সিট রয়েছে। এরপর তোমরা দেখো, তোমরা যারা এক্সাম সেন্টারে এক্সাম দিতে যাবে তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, সঙ্গে তোমাদের এনি ফটো আইডেন্টি কার্ড তোমাদের লাগবে, যেটা তোমাদের আধার কার্ড হতে পারে, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। আর সঙ্গে তোমাদের ব্ল্যাক বল পেন নিতে হবে, তোমাদের কিন্তু কালো পেন তোমাদের কিন্তু নিয়ে যেতে হচ্ছে। ওকে, তোমরা যারা এই কলেজে অ্যাডমিশন নেবে তোমরা কিন্তু হোস্টেলের ফ্যাসিলিটি তোমরা পেতে পারো, যেক্ষেত্রে তোমাদের কিন্তু 30 কিমি তোমাদের ডিস্টেন্স থাকতে হবে কলেজ থেকে তোমাদের হাউসের মধ্যে। আর এক্ষেত্রে হোস্টেল ফ্যাসিলিটি তোমাদের কিন্তু বিভিন্ন হোস্টেল তোমাদের এখানে রয়েছে, যেখানে ব্রাউন হোস্টেল রয়েছে, তারপর তোমাদের মিচেলস হোস্টেল ফর বয়, বিএম হোস্টেল রয়েছে, মাদার টেরেসা হোস্টেল ফর গার্লস, আর সিস্টার নিবেদিতা হোস্টেল ফর গার্লস। তোমাদের এই কটা হোস্টেল রয়েছে, এর জন্য তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারবে। ওকে, এবার তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। এর জন্য তোমরা এই অপশানে তোমরা গিয়ে ক্লিক করবে, দেখবে অনলাইন ফর্ম ফিল আপের জন্য। এই অপশানে ক্লিক করলে তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে তোমরা অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ তোমরা এই অপশানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে। এখান থেকে তোমরা যে সেশন দেখো, এখানে সেমিস্টার রয়েছে, 24-25 ইয়ার রয়েছে, ডেট রয়েছে। ওকে, তোমরা এখানে প্রথমে তোমাদের ফটোটা আপলোড করতে হবে, যেটা 30 কেবির মধ্যে, তারপর তোমাদের সিগনেচার এখানে আপলোড করতে হবে। ওকে, এরপর তোমাদের এখানে নাম দিয়ে দেবে, তোমাদের ফুল নামটা, আর বাবার নাম এখানে দিয়ে দেবে। তোমাদের ডেট অফ বার্থটা তোমরা এখান থেকে চুজ করবে, মায়ের নাম চুজ করবে, জেন্ডার চুজ করবে, তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস তোমরা এখান থেকে চুজ করে নেবে, তোমরা ম্যারিড না আনম্যারিড রয়েছে, ন্যাশনালিটি, নেম অফ দ্য স্পাউস, তোমরা যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ নেম তোমরা কিন্তু এখানে লিখতে পারবে। রিলিজিয়ন তোমরা এখান থেকে তোমাদের যে ধর্মটা আছে তোমরা এখানে সেটা চুজ করে নেবে। তোমাদের ভিলেজের নাম তোমরা এখানে লিখবে, সোশ্যাল ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যেটা হয় এখান থেকে চুজ করবে। পোস্ট অফিস লিখে দেবে, তোমাদের পোস্ট অফিস কী আছে, আর যে কাস্ট সার্টিফিকেট যদি হয় সেই কাস্ট সার্টিফিকেটের ইস্যু হয়েছে কোথা থেকে তোমরা কিন্তু সেটা এখানে লিখতে হবে। যখন তোমরা এখানে এসসি লিখবে, এসসি লেখার পর তোমাদের এসডিও না ডিএম থেকে ইস্যু হয় সেটা তোমরা লিখবে, তারপর সার্টিফিকেট নাম্বারটা তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ওকে, তোমাদের ডিস্ট্রিক্টটা এখানে লিখবে, তোমাদের পিডাব্লিউডি আছো কিনা সেটা তোমরা এখানে লিখবে, পিন নাম্বার লিখবে, স্টেট লিখবে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইমেল আইডি আর তোমাদের মোবাইল নাম্বার দেবে। ওকে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমাদের কত হয় সেটা কিন্তু এখান থেকে তোমরা ইনপুট করে লিখে দেবে। স্পোর্টস তোমরা কিন্তু স্পোর্টস আছে কিনা, যদি তো ইয়েস তাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। তোমাদের স্পোর্টস লেভেল যদি নো থাকলে তাহলে কোনো অপশান তোমাদের সিলেকশন করতে হবে না, আর যদি ইয়েস করো তাহলে তোমাদের কিন্তু এখানে স্পোর্টস লেভেলটা তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, এরপর তোমরা এখান থেকে যে এইচএসটা কোন স্ট্রিম থেকে তোমরা পাস করেছো, আর্টস, সায়েন্স না কমার্স, এখানে তোমরা সেটা চুজ করবে। এবার তোমরা এখান থেকে তোমাদের বিপিএল কার্ড আছে কিনা, যদি থাকে তোমরা ইয়েস করবে, নাহলে নো অপশন সিলেকশন করবে। ওকে, বাবার মোবাইল নাম্বার, বাবার অকুপেশন, মায়ের অকুপেশন, মায়ের মোবাইল নাম্বার, ঠিক আছে, বাবার কোয়ালিফিকেশন যেটা আছে, সেকেন্ডারি হলে সেকেন্ডারি, মায়ের কোয়ালিফিকেশন যেটা তোমাদের আছে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি যেটা হয় তোমরা এখান থেকে কিন্তু চুজ করে নেবে। নেম অফ দ্য গার্জিয়ানের নাম লিখবে, বাবার নাম হলে বাবা, মা হলে মা, রিলেশন উইথ গার্জিয়ান এখানে ফাদার, মাদার যেটা হয়, বা তোমাদের যদি আদার্স কেউ হয় তাহলে সেই গার্জিয়ান নেম লিখে, সেটা আঙ্কেল হলে আঙ্কেল নাম লিখে দেবে। আধার নাম্বার তোমাদের এখানে ইনপুট করতে হবে, এটা কিন্তু স্টার মার্ক রয়েছে। আর গার্জিয়ান কন্ট্যাক্ট নাম্বার তোমরা দিয়ে দেবে। লাস্ট ইনস্টিটিউট অ্যাটেন্ড কোন স্কুলে তোমরা পড়াশোনা করেছো সেই স্কুলের নাম তোমরা এখানে দিয়ে দেবে। গার্জিয়ান ইমেল আইডি দিতে হবে।
পুলিশ স্টেশন দিতে হবে, ব্লক না পৌরসভার মধ্যে অবস্থিত সেই ব্লক বা পৌরসভার নাম তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে বাংলা শিক্ষা আইডি দেবে, যদি থাকে তোমরা ইয়েস, নাহলে তোমরা এখানে নো লিখে দেবে, ওকে। আর এরপর এবিসি আইডি তোমাদের যদি থাকে তোমরা এখানে এবিসি আইডিটা দেবে। আর তোমরা এখান থেকে তোমাদের ইয়ার অফ পাসিংটা, তোমাদের যে ডিটেলস মাধ্যমিকটা তোমরা কত সালে পাস করেছো সেটা তোমাদের এখানে চুজ করে লিখতে হবে। যে তোমরা 22-এ পাস করে থাকলে 22-এ তোমরা এখানে কিন্তু ইয়ার অফ পাসিংটা দেবে। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, রোল নাম্বার তোমরা এখান থেকে চুজ করবে। তারপর তোমাদের নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করলে সেই অপশনটা এখান থেকে চুজ করবে। এরপর তোমরা এখান থেকে মাধ্যমিকে যে সাবজেক্ট নিয়ে তোমরা পড়েছো প্রত্যেকটা সাবজেক্ট তোমরা এখানে লিখে দেবে, যেমন বেঙ্গলি, ইংলিশ, তোমাদের ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, প্রত্যেকটা সাবজেক্ট এখানে এক করে লিখে দেবে। তারপর ফুল মার্ক তোমরা এখানে দিয়ে দেবে, যে ফুল মার্ক কততে তোমাদের এক্সাম হচ্ছে। 700 হলে 700 তোমরা দেবে, 700 কত পেয়েছো, তোমার 500 পেয়ে থাকো 500 দিয়ে দেবে। অটোমেটিক তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজ হয়ে যাবে, ওকে। এরপর তোমরা এখান থেকে তোমরা হায়ার সেকেন্ডারি কোথা থেকে পাস করেছো, পাসিং ইয়ারটা তোমরা এখানে লিখে দেবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, তোমাদের যে রোল নাম্বারটা আছে রোল নাম্বারটা দিয়ে দেবে। নেম অফ দ্য বোর্ড, যে বোর্ড থেকে পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে যদি পাস করে থাকো নিচের থেকে তোমরা স্ক্রল করবে, দেখবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং তোমাদের অপশান আছে, হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই অপশানটা চুজ করবে, ঠিক আছে। চুজ করার পর তোমরা এখানে যেসব সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছো প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের এখানে ইনপুট করতে হবে। ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেটা আছে, বেঙ্গলি হলে বেঙ্গলি, তারপর তোমাদের ইংলিশ হলে ইংলিশ, এই দুটো সাবজেক্ট এখানে দিয়ে দেবে। তোমাদের অটোমেটিকলি এখানে তোমাদের যে নাম্বার আছে কত পেয়েছো সেই নাম্বারটা দিয়ে দেবে। 80 হলে তোমরা এখানে যদি 80 পেয়ে থাকো 80 দিয়ে দেবে। তারপর তোমরা এখানে যেটা পেয়ে থাকো প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমরা এখান থেকে এক এক করে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে কত নাম্বার তোমরা পেয়েছো সেই নাম্বারগুলো তোমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ওকে। তোমরা এখানে এক এক করে প্রত্যেকটা নাম্বার দিয়ে দিলে অটোমেটিক দেখবে তোমাদের এখানে কিন্তু পার্সেন্টেজ হয়ে যাবে, বেস্ট অফ 4 তোমাদের কত হচ্ছে সেটা কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, ওকে। এই টোটালটা করার পর তোমরা এখানে প্রসিড অপশনে সিলেকশন করবে। প্রসিড অপশন সিলেকশন করার পর তোমাদের ফোনে বা মেলে তোমাদের কিন্তু ওটিপি যাবে, যেটা তোমাদের এখানে দেখো মেনশন করা আছে। তোমাদের যখন ফাইনাল সাবমিট তোমরা অপশন সিলেকশন করবে, তোমাদের যে রিসিভ ইউর লগ ইন আইডি অ্যান্ড পাসওয়ার্ড ভায়া SMS আর তোমাদের ইমেলে তোমাদের কিন্তু আইডি আর পাসওয়ার্ডটা তোমাদের চলে যাবে। এরপর তোমরা যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ সেই সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করতে হবে, ঠিক আছে। ওটিপি দেওয়ার পর ওটা ভেরিফাই করবে, ভেরিফাই করার পর তোমাদের নেক্সট তোমরা ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তারপর দেখবে তোমাদের চুজ সাবজেক্ট, তোমাদের সাবজেক্ট চুজ করার একটা অপশান আসবে, সেই যে সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে চাও সেই সাবজেক্ট তোমরা কিন্তু চুজ করবে। চুজ করার পর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশান হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফি তোমাদের পেমেন্ট করতে হবে, যেটা তোমাদের অনলাইনেই তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট ফি তোমাদের কিন্তু 200 টাকা রয়েছে, এই 200 টাকা তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করে তোমাদের ফর্ম ফিল আপ তোমরা কমপ্লিট করতে পারছো, ওকে। এরপর তোমরা দেখো তোমরা যদি কোনো রকম ফর্ম ফিল আপে ভুল করো তাহলে তোমাদের কিন্তু কোনো রকম কারেকশন করার কোনো রকম অপশান নেই। তোমরা নতুন করে তোমাদের ইউজার আইডি আর তোমাদের যে পাসওয়ার্ড তোমাদের মেলে আসবে বা ফোনে আসবে সেই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের রেজিস্ট্রেশন ডেটা তোমরা টোটালটা ডিলিট করতে হবে। তারপর তোমরা কিন্তু নতুন করে আবার তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়া তোমরা কিন্তু দ্বিতীয় কোনো উপায় তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো না, ওকে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ওকে।